দেখো 34 নাম্বার দেওয়া আছে dx বাই x মাইনাস a ইন্টু x মাইনাস b। তাহলে এটাকে কি করব, উপরে লিখে নিচ্ছি x মাইনাস a মাইনাস x মাইনাস b বাই x মাইনাস a ইন্টু x মাইনাস b। তাহলে এখানে কি বেশি নিলাম, দেখো x কেটে যাচ্ছে, তাহলে একটা 1 বাই b মাইনাস a অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ এটাকে বেশি নেওয়া হয়েছে। তাহলে এটা ইন্টু ডিএক্স করে দিচ্ছি। এটাকে আমরা বাইরে বের করে নিলাম, 1 বাই b মাইনাস a, এটা বাই এটা করলে কি থাকছে, 1 বাই x মাইনাস b ইন্টু ডিএক্স মাইনাস 1 বাই b মাইনাস a 1 বাই x মাইনাস a ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে 1 বাই b মাইনাস এটাকে যদি কমন নিই, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে লগ মড x মাইনাস b, আর এটা হয়ে যাচ্ছে লগ মড x মাইনাস a প্লাস c। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বাই b মাইনাস a লগ মড x মাইনাস b বাই x মাইনাস a প্লাস c। ঠিক আছে, তাহলে 34টা আমাদের হয়ে গেল। এরপর চলে আসো 38 নাম্বার। 38 নাম্বার দেখো দেওয়া আছে 7x প্লাস 5, এটা ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে প্রথমে আমরা এই নিচের পার্টটার উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এক্স কিউব ইন্টু প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। দেখো এটা যদি x ইকুয়াল টু 1 বসায় তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এর একটা ফ্যাক্টর আসবে x মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আছে আমাদের প্লাস 2x স্কোয়ার, তাহলে এখানে হবে 3x, তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x, কিন্তু আছে একটা x, তাহলে একটা হবে প্লাস 2। তাহলে এটা কত পাচ্ছি, x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এটাকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। এটা হচ্ছে x মাইনাস 1 ইন্টু x প্লাস 2, আর এখানে যদি 1 নিই তাহলে x প্লাস 2। তাহলে এটা হচ্ছে x প্লাস 1 ইন্টু x প্লাস 2, এই তিনটে জিনিস আমরা পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের কি হয়ে গেল, 7x প্লাস 5, এটাকে সমান লিখবো না, অতএব এটা হলো x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 2, এটা ইন্টু dx সমান ধরে নেব a বাই x মাইনাস 1 প্লাস b বাই x প্লাস 1 প্লাস c বাই x প্লাস 2, এটা ইন্টু dx, এটা আমরা ধরলাম। এবার এটাকে আমরা লসাগু করে নেব, তাহলে এটা আলাদা করে নিই। তাহলে আমাদের প্রথমটা দেওয়া আছে 7x প্লাস 5, এটা বাই x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা সমান হয়ে যাবে লসাগু হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এর সাথে হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, বি এর সাথে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, আর সি এর সাথে হবে এক্স মাইনাস 1
ইন্টু এক্স প্লাস টু। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কত হবে, এ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 আর সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার, এক্স আর ধ্রুবক তিনটে টার্ম আমরা আলাদা করে নিচ্ছি। তাহলে এক্স মাইনাস 1, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কত থাকছে, এ প্লাস বি প্লাস সি। এক্স কমন নিলে কত থাকছে, 3a প্লাস বি, আর ধ্রুবকে কি থাকছে, 2a মাইনাস 2b মাইনাস সি। এবার আমরা এক্স স্কোয়ার এক্স ও ধ্রুবক পদের তুলনা করে নেব। অতএব উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহগ এক্স এর সহগ ও ধ্রুবক পদের তুলনা করে পাই। তুলনা করলে কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এক্স স্কোয়ার নেই তাহলে এটা 0 হবে। 2 নাম্বার 3a প্লাস বি, এটা সমান 7 হবে। আর 3 নাম্বার 2a মাইনাস 2b মাইনাস সি, এটা সমান 5 হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার এই তিনটেকে সমাধান করে এ বি সি বার করতে হবে। তাহলে আমরা যদি এটাকে 1 নাম্বার সমীকরণ দিই, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার দিলাম। তাহলে প্রথম দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো আমাদের বিটা চলে যাবে। তারপর আবার দ্বিতীয়টা তৃতীয়টা থেকে আমরা বিটাকে তাড়াবো, দিয়ে সেখান থেকে আমরা এ আর বি এর মধ্যে একটা রিলেশন প্রথমে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে প্রথমটাকে আমরা 2 দিয়ে গুণ করে লাস্টেরটার সাথে যোগ করছি। তাহলে 1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 করে পাই। তো দেখো প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2a প্লাস 2b প্লাস 2c, এটা ইকুয়াল টু 0। আর 2a মাইনাস 2b মাইনাস 2c, এটা ইকুয়াল টু 5। তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 4a প্লাস c, এটা ইকুয়াল টু এটা 2c হয়ে যাচ্ছে, তাই না? 1 প্লাস 3 করে পাই। তাহলে প্রথমটা লাস্টেরটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এটা কত আছে, a প্লাস বি প্লাস সি, এটা সমান 0। আর এটা দেওয়া আছে 2a মাইনাস 2b মাইনাস সি, এটা সমান কত, 5। তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে সি সি কেটে যাচ্ছে। তাহলে 3a মাইনাস বি, এটা সমান 5। আর এটাকে 4 নাম্বার দিলে, তাহলে 4-এর সাথে আমরা 2টাকে যোগ করে দিচ্ছি। তাহলে 3a প্লাস বি, এটা সমান কত আছে, 7। তাহলে 3, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 6a প্লাস 12। তাহলে আমরা পেয়ে যাব a ইকুয়াল টু 2। এবার এর মানটা 2 নাম্বারে বসিয়ে দাও। তাহলে a ইকুয়াল টু 2 2 নং সমীকরণে বসিয়ে পাই। এটা আমাদের 2 নাম্বার। 2 নং সমীকরণে
বসিয়ে পাই। তাহলে 2 নংয়ে বসালে কত হবে 3 ইন্টু 2 প্লাস বি, এটা ইকুয়াল টু 7। তাহলে বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের কত 1। তাহলে এ এর মান 2, বি এর মান 1। অতএব আমরা জানি এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 0। এর মান বি এর মান বসিয়ে দিলাম, তাহলে সি এর মান পেয়ে যাচ্ছে কত -3। দেখো তোমাদের এই পার্টটা না করলেও চলবে, এটা দরকার নেই, এটা করবে না। তাহলে এ বি সি পেয়ে গেলাম। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কত ছিল এ বাই এক্স মাইনাস 1, বি বাই এক্স প্লাস 1, সি বাই এক্স প্লাস 2। তাহলে এটা হয়ে গেল এ বাই এক্স মাইনাস 1 ডিএক্স প্লাস বি বাই এক্স প্লাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি বাই এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার এটা আমাদের সব জানা ফর্মে চলে এসছে। তাহলে এটা হয়ে যাবে এ লগ মড এক্স মাইনাস 1 প্লাস বি লগ মড এক্স প্লাস 1 প্লাস সি লগ মড এক্স প্লাস 2 প্লাস সি। এবার এবিসির মান বসিয়ে দাও। তাহলে এ ইকুয়াল টু 2, তাহলে এটা হয়ে গেল 2 লগ এক্স মাইনাস 1 প্লাস বি এর মান পেয়েছিলাম 1, তাহলে এটা লগ এক্স প্লাস 1 আর এটা -3 লগ এক্স প্লাস 2 প্লাস সি, এটা আমাদের হয়। দেখো এবার লাস্টের প্রবলেমটা কত দেওয়া আছে 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস প্লাস 6 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা ইন্টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা ধরে নেব লব ইকুয়াল টু এল ইন্টু হরের অন্তর্কলজ প্লাস এম ইন্টু হর, এটা আমরা ধরে নেব। তাহলে ধরি 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা সমান এল ইন্টু এটা ডেরিভেটিভ অফ 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এম ইন্টু এই নিচেরটা এটা ইন্টু ই টু দি পাওয়ার এটা মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটাকে প্রথমে ডেরিভেটিভ করে নাও। 9 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এম ইন্টু 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিই তাহলে এটা হবে 9l প্লাস 9m, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে যদি কমন নিই তাহলে 4l মাইনাস 4m, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ও ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সহগ তুলনা করে পাই। তাহলে ই টু দি পাওয়ার এক্স ও ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সহগ উভয় পক্ষে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কত হবে 9l প্লাস 9m এটা ইকুয়াল টু 4, আর এখানে হবে 4l মাইনাস 4m এটা হবে 6। তাহলে এই দুটোকে সমাধান করে আমাদের এল আর এম এর মান বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল প্লাস এম এটা ইকুয়াল টু কত 4/9, আর এটা থেকে লেখা যায় এল মাইনাস এম এটা সমান 6/4। তাহলে এটা কাটলে 3/2 এটা পেয়ে যাচ্ছে।
এবার এই দুটোকে আমরা এই দুটোকে 1 2 না দিয়ে এই দুটোকে দিয়ে দাও, তাহলে এটা 1 এটা 2, তাহলে 1 প্লাস 2 করে পাই। তাহলে এটা দেওয়া আছে 4/9 আর এটা দেওয়া আছে 2/3, তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 12 ইকুয়াল টু 4/9 প্লাস এটা 3/2, তাহলে এটা লসাগু করলে হয়ে যাচ্ছে 9 2 18, তাহলে 4 2 8 3 9 27, তাহলে 27 আর 8 35/18, তাহলে এল ইকুয়াল টু হয়ে যাবে 35/18 2 36, তাহলে এল এর মান পেয়ে গেলাম। অতএব এম ইকুয়াল টু 4/9 মাইনাস 35/36, তাহলে এটা লসাগু করলে হচ্ছে 36, তাহলে 4 4 4 16 মাইনাস 35, তাহলে 35 থেকে 16 বাদ দিলে তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 19/16, তাহলে এল আর এম এর মান আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমাদের বসাতে হবে। তাহলে অতএব আমরা কি পেলাম, এল ইন্টু ডেরিভেটিভ অফ 9 e টু দি পাওয়ার x মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস 4x প্লাস m ইন্টু 9 e টু দি পাওয়ার x মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস x, এটা বাই 9 e টু দি পাওয়ার x মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস x, এটা ইন্টু dx। তাহলে দুটো যদি আলাদা করে নিই তাহলে প্রথমটাতে এল বেরিয়ে আসছে, তাহলে উপরেটা ডি অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 এটা বাই 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এম ইন্টু, দেখো এটা এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে শুধু ডিএক্স। তাহলে আমাদের এল এর মানটা যদি বসিয়ে দিই, এল এর মানটা ছিল 35/36, তাহলে এটা হয়ে যাবে 35/36 লগ মড 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এম এর মান ছিল মাইনাস 19/36 এক্স প্লাস সি। তাহলে আমাদের মোটামুটি সংক্ষিপ্তটা হয়ে গেল, বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরা করে নেবে।